হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি জেকে জুনি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। গাইস, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মাত্র 10 মিনিটে বাইক চালানো শিখবেন। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন। গাইস, আজকের ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বাইক চালানো শিখতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে চাবি। বাইক চালাতে হলে অবশ্যই চাবির প্রয়োজন। দেখেন, আমি আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখাচ্ছি। এই হচ্ছে চাবির গেট। এই প্রথমে চাবিটা আপনারা এটার ভিতরে ঢুকাবেন, তারপরে ডান পাশে একটা মুচুর দিবেন। ডান পাশে একটা মুচুর দেওয়ার পর তারপরে ড্যাশবোর্ডটা অন হবে। দেখেন, আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই চাবিটা খুললাম, এটার ভিতরে ঢুকালাম, তারপরে ডান পাশে একটা মুচুর দেওয়া, বাইকের সম্পূর্ণ ড্যাশবোর্ডটা অন হবে। তারপরে দেখেন, ডান পাশের এই সুইচগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। এই সুইচের মাধ্যমে গাড়ির ইঞ্জিনের লাইন দেওয়া হয়। গাড়ির চাবি দেওয়ার পর তারপর দ্বিতীয় কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিন সুইচ দিবেন। এইটা দিয়ে গাড়ির ইঞ্জিনের লাইন দেওয়া হয়, অন অফ অন অফ। দেখেন, এই সুইচটা না দিলে আপনার গাড়ি স্টার্ট হবে না। তারপরে দেখেন, এর নিচে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডলাইটের সুইচ, বাইকের হেডলাইটের সুইচ। এটা দিলে এই পাশে হেডলাইট জ্বলবে, এটা দিলে এই পাশে হেডলাইট বন্ধ হবে। তারপরে হেডলাইটের নিচে দিয়ে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলফ। এটা দিয়ে গাড়ি স্টার্ট করানো হয়। এই সুইচটার মাধ্যমে গাড়ির সেলফ দিয়ে স্টার্ট করানো হয়। তারপরে দেখেন, ডান পাশে এই ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির অ্যাক্সিলেটর। এই অ্যাক্সিলেটরের মাধ্যমে গাড়ি সামনে দেওয়া হয়। অ্যাক্সিলেটর টান দিলে গাড়ি সামনে যাবে। অ্যাক্সিলেটরের সামনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির ব্রেক। এই ব্রেকের মাধ্যমে গাড়ি কন্ট্রোল করানো হয়। এই ব্রেক প্রেস করলে গাড়িটা থেমে যাবে, সামনে আর আগাবে না। তারপরে দেখেন, বাম পাশে কতগুলো সুইচ দেখানো হচ্ছে। বাম পাশে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির ডিপার। এটা দিয়ে ইমার্জেন্সি একটা ডিপার দেওয়া হয়। সামনে সামনে কোনো গাড়ি থাকলে এই সুইচের মাধ্যমে ইমার্জেন্সি ডিপার দেওয়া হয়। তারপরে নিচে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির ইন্ডিকেটর। এই সুইচের মাধ্যমে ডান পাশে দেওয়া হয়, ডান পাশে ইন্ডিকেটর, বাম পাশে দিলে বাম পাশে ইন্ডিকেটর। এর নিচে একটা সুইচ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গাড়ির হর্ন। এই সুইচের মাধ্যমে গাড়ির হর্ন দেওয়া হয়। দেখেন, আমি দিচ্ছি। এরপরে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রেকের মতো আরেকটা জিনিস, এটা হচ্ছে গাড়ির ক্লাচ। এই ক্লাচের মাধ্যমে গাড়ির গিয়ার শিফটিং করা হয়। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হলে এই ক্লাচ প্রেস করে তারপরে ব্রেক করতে হয়। তারপরে আপনাদেরকে ড্যাশবোর্ডের সম্পূর্ণ কিছু দেখানো হলো। এখন আমি আপনাদেরকে গিয়ারের সাথে পরিচয়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে প্রথম থেকে শুরু করে গাড়ি কিভাবে রানিং করতে হয়, গাড়ি কিভাবে চালু করতে হয় সেটাই দেখাবো। দেখেন, আমি এই গাড়ির সুইচ চাবিটা দিলাম। দেখেন, চাবিটা ডান পাশে দিলাম, ড্যাশবোর্ডটা অন হচ্ছে। তারপরে কি হবো, চাবি দেওয়ার পর দ্বিতীয় কাজ হচ্ছে আমি ইঞ্জিন সুইচ দিব। দেখেন, ইঞ্জিন সুইচ দিচ্ছি, এই গাড়ির ইঞ্জিনের লাইন পাইলো। ঠিক আছে, গাড়ির চাবি দেওয়ার পর দ্বিতীয় কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিন সুইচ দেবো। ইঞ্জিন সুইচ দেওয়ার পর গাড়ি কি ইঞ্জিনের সম্পূর্ণ লাইন আসবে। তারপরে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেলফ। এই সেলফটা আপনি টিপ দিয়ে পিক আপটা হালকা মুচুর দিবেন। এই দেখেন, আমি দিচ্ছি। এই সেলফটা টিপ দিয়ে হালকা মুচুর দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। দেখুন, এখন আমার গাড়িটা সম্পূর্ণ স্টার্টে আছে। আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখেন, এটা দিয়ে অফ করলাম, গাড়ি বন্ধ হয়ে গেল। আবার এটা অন করে এই যে সেলফ দিলাম। দেখেন, একটা টিপ দিয়ে হালকা প্রেস করবো গিয়ারে। দেখেন, এখানে আমার গাড়িটা সম্পূর্ণ স্টার্ট হয়ে গেছে। আবার অফ করে দেখাচ্ছি। এই অফ করলাম, এই ইঞ্জিন সুইচ অন করলাম, তারপরে এই সেলফে একটা প্রেস করে হালকা পিক আপটা টান দিব। এই সেলফে প্রেস করে হালকা পিক আপ টান দিব, তারপরে আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে। দেখেন, দিচ্ছি। এই যে গাড়ি স্টার্ট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে গিয়ার সম্পর্কে দেখাবো। গাড়ি গিয়ারে ফেলে, ক্লাচ ধরে গিয়ারে ফেলে তারপরে গাড়ি হালকা করে পিক আপ দিলে গাড়ি সামনে যাবে। বন্ধুরা, আমার গাড়িটা হচ্ছে যারা গাড়ি। এই গাড়িতে মোট 4টি গিয়ার আছে। এই গাড়িতে 4টি গিয়ার আছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গাড়ির গিয়ার। গিয়ারটা পায়ে থাকে, বাম পাশে পায়ে থাকে গিয়ার। আমার গাড়িতে মোট 4টি গিয়ার। দেখেন, এই সামনে একটা দিলে গাড়ি 1 গিয়ারে পড়বে, আবার আরেক পাড়া দিলে 2 গিয়ারে পড়বে, এভাবে আরেকটা দিলে 3 গিয়ার, এভাবে আরেকটা দিলে 4 গিয়ার। আমার গাড়িতে মোট 4টি গিয়ার আছে। আবার পিছনে দিলে গাড়ির গিয়ারগুলো কমবে। দেখেন, একটা দিচ্ছি, কমছে, আরেকটা দিলাম, এভাবে 4টা গিয়ার পিছনে দিয়ে কমানো হয়। সামনে দিলে গিয়ার বাড়বে, পিছনে দিলে কমবে। বিভিন্ন গাড়িতে বিভিন্ন মডেল থাকতে পারে, কিন্তু আমার গাড়িতে সামনে দিলেই সবগুলা বাড়ে আর পিছনে দিলেই কমে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে গাড়িটা কিভাবে রানিং করতে হয়, কিভাবে চালাতে হয়, সম্পূর্ণ চালানোটা দেখাবো। আপনারা সবকিছু আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে প্রথম থেকে চালানোটা দেখাবো। দেখেন, এই চাবিটা দিলাম, একটা মোচড় দিলাম, ডান পাশে গাড়ির ড্যাশবোর্ড অন হলো। এখন আমি আপনাদেরকে ইঞ্জিনের সুইচটা দেবো, ইঞ্জিনের লাইন পাওয়ানোর জন্য। দেখেন, ইঞ্জিনের সুইচটা দিলাম,
এই গাড়ির ইঞ্জিনের লাইন পেলো। এখন সেলফ দেবো, একটা সেলফে একটা প্রেস করে পিক আপ দিয়ে তারপরে ছেড়ে দেবো। দেখেন গাড়িটা স্টার্ট হয়ে গেল, আমার গাড়িটা স্টার্টে আছে। এখন বাম হাতে এই ক্লাচটা প্রেস করে, দেখেন বাম হাতে ক্লাচটা প্রেস করে পায়ে একটা সামনে একটা গিয়ার ফেলবো। দেখেন সামনে একটা গিয়ার ফেলবো, এই একটা গিয়ার পড়ছে। দেখেন আবার দেখাচ্ছি, এই ক্লাচটা ধরলাম, তারপরে সামনে গিয়ার একটা দিলাম। এখন আস্তে আস্তে পিক আপ দিবেন আর এই ক্লাচটা ছাড়বেন। আস্তে আস্তে পিক আপ দিবেন আর ক্লাচটা ছাড়লে গাড়ি সামনে এগোতে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, এই পিক আপ দিচ্ছি আর ক্লাচ ছাড়ছি, দেখেন সামনে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পিক আপটা আস্তে আস্তে দিবেন, এই ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন, গাড়ি সামনে যেতে থাকবে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। গাড়ি যখন গতি হবে তখন আমাদের আরো গতি বাড়ানোর জন্য আরেকটা গিয়ারে ফেলতে হবে। গাড়ি এখন 1 নাম্বার গিয়ারে আছে, আমি এখন গতি তোলার জন্য 2 নাম্বার গিয়ারে ফেলছি। দেখেন বন্ধুরা, গাড়িটা থামাতে হলে আবার একইভাবে এই ক্লাচটা ধরতে হবে, তারপরে ক্লাচটা ধরার পরে হালকা করে ব্রেকটা ধরতে হবে। ক্লাচটা ধরে হালকা করে ব্রেক ধরলেই আপনার গাড়িটা সম্পূর্ণ থেমে যাবে। তারপরে একটা একটা করে গিয়ার কমাতে হবে পিছনে দিয়ে। দেখেন আমার গাড়িটা সম্পূর্ণ নিউট্রালে আছে এখন। বন্ধুরা এখন গাড়িটা নিউট্রাল অবস্থায় আছে। তো আপনি তো গাড়িটা চালিয়ে আসলেন, এখন গাড়িটা তো অফ করতে হবে। তাহলে কিভাবে অফ করবেন? দেখুন এই পাশে যে ইঞ্জিন সুইচটা আছে, এই ইঞ্জিন সুইচটা অফ করে দিলেই গাড়িটা অফ হয়ে যাবে। দেখুন আমি দিচ্ছি, এই যে ইঞ্জিন সুইচ চাপ করলাম, এখন গাড়িটা অফ হয়ে গেছে। তারপরে এই চাবিটা হালকা ডান পাশে বাম পাশে দিলে এখন খুলে নেবেন, সম্পূর্ণ গাড়িটা অফ আছে। ঠিক আছে? তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।